হাসিনার সরকারের সময় বছরের পর বছর প্রায় যুগ তারা জেলে আছে, কিন্তু মামলা ট্রায়াল শেষ হচ্ছে না। আমরা ব্যর্থ হয়েছি জাতি হিসাবে, ব্যর্থতা ঘটেছে যার সাফার আমাদের বিডিআর ভাইরা করেছে। আপনাদের যেখানে যেখানে ন্যায্যতা আছে সেখানে সেখানে আমার এই বজ্রকণ্ঠ আছে, আমি তা করে চলেছি। আপনাদের যন্ত্রণা আছে, ক্ষোভ আছে, বঞ্চিত হওয়ার দৃশ্যমান নজির রয়েছে। প্রথমজন বলেছেন আর্থিক যে বিষয়টি সরকারের বিবেচনায় না হলে আমাদের নির্বাচিত সরকার বিএনপি যদি ক্ষমতায় আসে, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে ডেফিনেটলি যেহেতু বিডিআরটা আমার নির্বাচনী আসনের মধ্যে, অতএব আপনাদের প্রতিনিধি হিসাবে একটা জোরালো ভূমিকা আমার থাকাও ন্যায্য, সেটা অত্যন্ত জোরালো ভাবেই থাকবে। তারপর আমি বলবো যে আর্থিক সুবিধার যে বিষয়টা আছে, আপনার একটা লিখিত আকারে যৌক্তিকতাটা আমার কাছে দিয়ে রাখবেন। দিলে ডেফিনেটলি এর সুফলটা নিশ্চিত করতে আমি চাইবো, সরকারকে বাধ্য করতে চাইবো, ম্যানেজ করতে চাইবো। আমার দল সরকার গঠন করতে পারলে আপনাদের রায়ের ভিত্তিতে দলে আমার ওই অ্যাক্সেস আছে। আমি মনে করি যে এই ন্যায্য দাবিটা ব্যাপারে সোচ্চার থেকে আদায় করতে আমি সক্ষম হব আপনাদের পক্ষে। দ্বিতীয়ত রয়েছে, আমি বিগত সরকার অর্থাৎ ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার সরকারের সময় 9 বার কারারুদ্ধ হয়েছি। এই 9 বারে গিয়ে আমি বিডিআর সদস্যদের মানবতার জীবন আমি দেখেছি, বঞ্চনার জীবন, কষ্টের জীবন দেখেছি। এটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা, আপনারা চাকরি করতেন, আপনাদের সহকর্মীরা চাকরি করত। যে দুর্ঘটনাটা ঘটেছিল অথবা যে বিপর্যয়টা ঘটেছিল, এটা আমাদের জাতি হিসেবে আমাদের কলঙ্ক, রাষ্ট্রের ব্যর্থতা। যে কারণেই হোক না কেন, সেটা বিডিআর এর উপর অনেকটা চেপেছে। যতটুকু দায় তার চেয়ে বেশি সাফার করেছে, বিচারহীনভাবে দেখেছে। কোন ঘটনার দ্রুততম সময়ের মধ্যে বিচার হওয়া, বিচার পাওয়া, এটা যে কোনো আসামি বলেন, বাদী বলেন অথবা বিবাদী বলেন, এটা তার রাষ্ট্রের অধিকার। কিন্তু আমি নিজে দেখেছি যে বছরের পর বছর প্রায় যুগ তারা জেলে আছে, কিন্তু মামলা ট্রায়াল শেষ হচ্ছে না। এত বড় মানে অবিচার, রাষ্ট্র কর্তৃক হওয়া খুবই দণ্ডনীয়, খুবই মানে চরম ব্যর্থতা এটা জাতি হিসাবে আমাদের। আমি বলতে চাইছি অপরাধী যে তার দ্রুততম সময়ের মধ্যে বিচার হবে। বিচার শেষ হয়ে আমি অপরাধী সাব্যস্ত হলে নিশ্চয়ই সাজা মাথা পেতে নিতে হবে। এটা রাষ্ট্র ব্যবস্থা হয়। এই জন্যই আমরা রাষ্ট্র করেছি, এই জন্য আমরা বিচার বিভাগ করেছি, আমরা ধরেন তদন্ত হবে, এই জন্য প্রক্রিয়াটা। কিন্তু আপনার মামলা ট্রায়াল হচ্ছে না, ট্রায়ালে উঠছে, কিন্তু আপনি অনিশ্চিত ভাবে পরিবার পরিজন বিধ্বস্ত হয়ে যাচ্ছে, ভিতরে অর্থ নাই, খুব মানবতার জীবন যাপন করছে, আমার চোখে দেখে। তারপর সীমিত সামর্থ্য আছে, তারা আমরা যারা রাজনীতিবিদ গিয়েছি তাদের সেখান থেকে কিন্তু তারা আবার সহযোগিতা করেছে। আপনাদের এই বিডিআর এর অনেক সদস্য, আমি 9 বারে গিয়ে প্রতিবারই তাই হয়েছে। আমিও 4 বছর 3 মাস জেলে ছিলাম, এই 9 বারে গ্রেপ্তার হয়ে 193টা মামলা আমার ছিল, 97 দিন রিমান্ডে ছিলাম, 3 দিন গুম ছিলাম। তো এই স্মৃতিতে যেতে চাই না। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, যেটা ক্ষতিপূরণের কথা উনি বলেছেন, এবং এই যে ট্রায়ালহীন ভাবে থাকা অথবা একটা বাহিনীর উপর দায় স্বচ্ছ তদন্ত ছাড়া চাপিয়ে দেওয়া, আমি বিডিআর দায় মুক্ত আমি তা বলছি না, আমি তা বলতে পারি না। আমি বলছি যে ঘটনাটা ঘটেছে তার দায় কার কতটুকু, রাজনীতিবিদদের কতটুকু, সরকারের কতটুকু, অন্য সংস্থার কতটুকু, সেটা নিরূপণ হতে হবে এবং প্রচলিত আইনে বিচার করতে হবে। এখানে আবেগ, রাগ, ক্ষোভ, দোষ খুঁজে লাভ নেই, অথবা অন্য কোন রাষ্ট্রকে খুশি করার বিষয় না, অথবা একটা রাজনৈতিক দল ক্ষমতায় আছে তার স্বেচ্ছাচারিতার বিষয় না। আমি এটা মিন করতে চেয়েছি। সেখানে আমরা ব্যর্থ হয়েছি জাতি হিসাবে, ব্যর্থতা ঘটেছে যার সাফার আমাদের বিডিআর ভাইরা করেছে, এটা একবার প্রতিষ্ঠিত। এখন বাইরে থেকে যে অনেকে হয়তো স্বীকার করতে চাইবে না, যে জেলের মধ্যে গিয়েছে সে দেখেছে, আমি নিজে দেখেছি। এটি একটা রাষ্ট্রে চলতে পারে না। যাই হোক, সেক্ষেত্রে স্বাধীন তদন্ত কমিশন ইতিমধ্যে কাজ করছে, চূড়ান্ত রিপোর্ট আসেনি। আমার সরকার সম্পর্কে আমি যতটুকু জানি
যদি আমার সরকার, আমার দল গঠন করে আগামী দিনে বাংলাদেশের সরকার, ডেফিনেটলি বিএনপি এটা অগ্রাধিকার ভিত্তিতে স্বচ্ছ তদন্ত কমিশনের মাধ্যমে তদন্ত করবে, প্রকৃত দোষীদের শাস্তি হবে। আর যারা বিনা অপরাধে সাফার করেছেন, যারা বিনা অপরাধে সাফার করেছেন, তারা উপযুক্ত ক্ষতিপূরণ ন্যায্যভাবেই পাবে। কারণ এটা আপনার অধিকার। আপনার একটা জীবন সেটা ছেড়ে ফেলার জন্য নয়। আপনার একটা জীবন রাষ্ট্রের ব্যর্থতার জন্য নষ্ট হতে পারে না। আর যে জীবন নষ্ট হয়ে গিয়েছে, ব্যর্থ হয়ে গিয়েছে, যার পরিবার সাফার করেছে, এ রাষ্ট্র তার কল্যাণে সাবসিডি দিবে, তার কল্যাণে ক্ষতিপূরণ দেবে, এটাই নাই, এটাই হবে। নিশ্চয়ই আমি আমার দল এবং আমার যদি ওই সুযোগ হয় আপনাদের প্রতিনিধিত্ব করার, আমি কিন্তু সেই ভয়েস ন্যায্যতার ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে কোনো আপোষ নেই। গত 17 বছরে একদিনের জন্য শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ আমরা করি নাই। যতটুকু শক্তি ছিল তাই নিয়ে যুদ্ধ করেছি। আর আপনারা আমাদের ভাই বন্ধু, আপনারা যে সংস্থায় চাকরি করেন, আপনারা মানচিত্র রক্ষা করেন। মানচিত্র, এই মানচিত্র আপনারা ছাড়া কেউ রক্ষা করে না। আপনারা সমর সজ্জায় সজ্জিত হয়ে সীমান্তে দুর্গম জায়গায় দেশের মানচিত্র রক্ষা করছেন। আপনারা করুণা করেন না, আপনারা কারো করুণার পাত্র না। আপনার জন্মভূমি আপনি রক্ষা করছেন। আপনার জন্মভূমি রক্ষা করার জন্য যে কোনো মুহূর্তে সীমান্তে আপনার জীবন যেতে পারে, যেটা অন্য কারো যায় না, অন্য কেউ এই ঝুঁকি নেয় না। সেই বাহিনী বঞ্চিত হবে, নিগৃহীত হবে, অবিচার হবে। ইম্পসিবল, হতে পারে না, হতে পারে না। আমার জায়গা থেকে আমি আবারও আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, যদি আমার সুযোগ হয় আপনাদের প্রতিনিধিত্ব করবার, তাহলে আপনারা যেহেতু আমাদের এই আসনের মধ্যেই, আপনাদের যেখানে যেখানে ন্যায্যতা আছে সেখানে সেখানে আমার এই বজ্রকণ্ঠ আছে, আমি তা করে চলছি। আমাদের নির্বাচন সমাগত, রাষ্ট্রে সংকট চলছে, এটা আপনারা জানেন। বিশেষ করে মিডিয়ার ভাইরা, প্রাক্তন বা বর্তমান যারা আছেন তারা জানেন সংকট চলছে। কার্যত একটা ফ্যাসিবাদী গোষ্ঠীর পতন হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্বের প্রতি বিদেশি হস্তক্ষেপ আছে। যে হস্তক্ষেপটা আসে, কিছু আছে কূটনৈতিক ভাবে, আর প্র্যাকটিক্যালি যেটা আসে সেটা ফেস করতে হয় আপনাদের সীমান্তে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে এমন একটি সরকার দরকার যার দেশের প্রতি কমিটমেন্ট আছে, যে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে, আদর্শে বিশ্বাস করে, যার রাজনীতি করার অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের এবং রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের। সেটি হচ্ছে একমাত্র বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। অন্য নতুন রাজনৈতিক দল হয়েছে, পুরনো রাজনৈতিক দল যেগুলো মূল্যে ক্ষমতায় যেতে চায়। এই সংকটে রাষ্ট্র কিভাবে ব্যবস্থাপনা করতে হবে তাদের জানা নেই, সেই অভিজ্ঞতা নেই। তারা যদি এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় চলে আসে বিভ্রান্তি ছড়িয়ে, অথবা আমাদের ভুলের কারণে, তাহলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ সংকটে কিভাবে দেশকে রিপ্রেজেন্ট করতে হয় সব পার্টি তো জানে না, তাদের একদিনেরও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। এমন দল আছে একদিনও জীবনে সংসদে যায় না। এখন আন্তর্জাতিক রাজনীতি, আঞ্চলিক রাজনীতি, কিভাবে আপনি দেশকে রিপ্রেজেন্ট করবেন, কিভাবে দেশের পক্ষে বার্গেনিং করবেন, কিভাবে মানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে সোচ্চার থাকবেন, সেই ব্যাপারে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়া দরকার এই মুহূর্তে। বিকজ রাষ্ট্র সংকট চলছে। আমি মনে করি বিএনপি হচ্ছে একমাত্র এক্সপেরিয়েন্স রাজনৈতিক দল যার এই ধরনের পরিস্থিতিতে দেশ ব্যবস্থাপনার অভিজ্ঞতা আছে। যার জন্য আমার দল বিএনপি, আর যেহেতু দলের প্রার্থী আমি, আপনারা যদি আমাদের পাশে রাখেন, ডেফিনেটলি বিডিআর ভাইদের বলে যাচ্ছি, আপনাদের আস্থার অমর্যাদা আমার দল এবং আমি করবো না ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকুন, আমাদেরকে আপনাদের পাশে রাখুন। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন করতে চাই, রাষ্ট্র ব্যবস্থাপনার গুণগত পরিবর্তন করতে চাই। গুণগত পরিবর্তন মানে রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনার অংশগ্রহণ, রাষ্ট্রের নাগরিক হিসাবে সরকার থাকবে আপনার কাছে দায়বদ্ধ, জবাবদিহি। এইরকমের একটা ট্রান্সপারেন্ট রাষ্ট্র ব্যবস্থাপনা আমরা বিল্ড আপ করতে চাই, যেখানে রাষ্ট্র, সরকার, রাজনীতিবিদ এবং জনগণ হবে একটা সেতু বন্ধন। পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা পরিশুদ্ধ হব, আমরা একটা স্বস্তির সমাজ তৈরি করব, সমৃদ্ধির সমাজ তৈরি করব, ন্যায্যতা ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে চাই। অতএব আপনাদের আজকের এই অংশগ্রহণ রাজনীতিবিদ হিসাবে আমাদেরকে বাধিত করেছে, কৃতজ্ঞ করেছে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন মঙ্গলময় হোক, সমৃদ্ধ হোক। আগামী 12 ফেব্রুয়ারি শুধু নিজে নয়,
পরিবার পরিজন বন্ধু আত্মীয় প্রতিবেশী সবাইকে একটু উৎসাহিত করে একটু আর্লি গিয়ে ভোট কেন্দ্রে আমাদের পাশে থাকবেন, পাশে রাখবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।